এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ বৃহস্পতিবার 8ই আগস্ট সকাল থেকেই গোটা বাংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কিছু কিছু এলাকাতে একটু ঘন কালো মেঘ রয়েছে। বেশ কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এদিকে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে আজকে দিনভর আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে, অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ এইরকমই পরিবেশ থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে মেঘের ঘনাঘটা একটু বেশি থাকবে। বেশিরভাগ এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু আজকে মেঘলা আকাশ থাকবে, তবে পশ্চিমবঙ্গের লাগোয়া রাজশাহী, খুলনা এই বিভাগগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে, তার পাশাপাশি মেঘলা আকাশের প্রভাব দেখা যাবে। তো আসুন দেখে নিব আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তারই মধ্যে দু একটি জেলায় কিছুটা ভারী বৃষ্টি না হলেও মূলত ভারী বৃষ্টির মতো পরিস্থিতি রয়েছে। এবং এই যে গত কয়েকদিনের যে বৃষ্টি হয়েছে তাতে দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি অনেকাংশে পূরণ হয়েছে। যদিও এখনো বেশ কয়েকটি জেলাতে 20 থেকে 30% মতো বৃষ্টির ঘাটতি রয়ে গেছে। তার মধ্যে নদিয়া জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে এবং উত্তর 24 পরগনা জেলা, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে এখনো 20 থেকে 30% মতো বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি নেই বললেই চলে। এদিকে আগামী কালের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একেবারে উপকূলবর্তী এলাকার। বাংলার উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। ফলে বৃষ্টি রয়েছে, আজকে রয়েছে, আগামীকালও বৃষ্টি থাকবে। বৃষ্টি আগামী 10 তারিখ 11 তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে। কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনার পাশাপাশি দুই মেদিনীপুর এই জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। পাশাপাশি বীরভূম জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি বাড়বে, অর্থাৎ সকালের দিকে একেবারে উপকূলবর্তী এলাকাতে কিছুটা, বেলা বাড়লে আরো উপর দিকে জেলাগুলিতে, আরো বেলা বাড়লে একেবারে আরো কিছুটা উপর দিকে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। আজ দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে দুই বর্ধমান জেলা, নদিয়া জেলা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে দুই বর্ধমান, মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। অর্থাৎ বেলা যত বাড়বে বৃষ্টি কিন্তু উত্তর দিকে বাড়তে থাকবে। এর পাশাপাশি আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি, যেমন মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি আজকে তুলনামূলকভাবে বেশি থাকবে। এর পাশাপাশি আজ বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা বেশি হবে। তবে কম বেশি সব বিভাগেই বৃষ্টি রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী সব এলাকা জুড়ে আজকে বৃষ্টি রয়েছে। হালকাভাবে কম বেশি জেলাতেই বৃষ্টি রয়েছে। কোথাও একটু এরিয়া জুড়ে বৃষ্টি হবে, টানা বৃষ্টি নেই। কোথাও ভারী বৃষ্টিও নেই, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দিনের কোনো কোনো জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রয়েছে বাংলার উপরে উত্তর দক্ষিণ বরাবর। এর ফলে বৃষ্টি কিন্তু রয়েছে। এর পাশাপাশি এই যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপটি মূলত উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বেরিয়ে যাবে উত্তর পশ্চিম বরাবর, অর্থাৎ উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গ, তারপরে ঝাড়খণ্ড, তারপরে এদিকে ছোট
ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ অথবা উত্তরপ্রদেশের দিকে এই নিম্নচাপটি এগিয়ে যাবে। এর ফলে আজকে বৃষ্টি যেমন রয়েছে, আগামীকাল শুক্রবারও বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে খানিকটা ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। এর পাশাপাশি আগামীকাল বৃষ্টি রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান। তবে ভিতরে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে বা বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, যেমন মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও তবে খুবই হালকা, অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে। শনিবার দিন বৃষ্টি রয়েছে, শনিবার বৃষ্টির মাত্রা খানিকটা কমে যাবে বাংলাতে। রবিবার আরো বৃষ্টির পরিমাণ কমে যাবে, যেহেতু নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে বাংলা থেকে। তার কারণে শনি, রবি, সোম এই দিনগুলিতে বৃষ্টির মাত্রা খানিকটা কমবে। তবে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে মঙ্গলবার 13 তারিখ থেকে, কারণ আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী 13, 14, 15, 16 এই দিনগুলিতে দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নিম্নচাপ